দ্বিতীয় শ্লোকে বললেন ধর্ম পজ্জিত কৈতব ইয়াতরো পরম নির্ম শরণং সতং বেদং বস্তুম অতরো বস্তু বিষাদং তপত্রায় মূলম শ্রীমদ্ভাগবতে মহামুনি কৃতে কিং বাবা পরিরেশ্বর সদ্যহৃদয়ে তত্র কৃতেভি শুশ্রভীতং স্তকনাঃ। বলেন এই যে ভাগবত গ্রন্থটা এটা কার জন্য রচনা করেছেন? এই ভাগবত মহাপুরাণে মোক্ষ ফল কামনা থেকে মুক্ত করে ধর্মের নিরূপণ করা হয়েছিল। তাই বললেন আমি মাৎসর্যহীন লোকের জন্য এই গ্রন্থ রচনা করেছি। এই গ্রন্থ পাঠের অধিকার কার? বলে যাদের মধ্যে মাৎসর্য নেই তাদের। আচ্ছা, মাৎসর্য কাকে বলা হয়? পরের উৎকর্ষ যে সহ্য করতে না পারে তাকে তো মাৎসর্য বলি আমরা। পরের উৎকর্ষ সহ্য না করাকে মাৎসর্য বলা হয়। অমুকে 5 তলা বিল্ডিং করে নিল, অমুকের ছেলে চাকরি পেয়ে গেল, অমুক ব্যবসায় এত উন্নতি করতেছে, সহ্য হয় না, এটাকেই মাৎসর্য বলা হয়। অমুকের এত মান যশ প্রতিষ্ঠা, যেমন মনে করো রামচন্দ্র খানের মাৎসর্য হয়েছিল নামাচার্য হরিদাস ঠাকুরের উপরে। সাধু বাবা সবাইকে তার চরণে ধরে প্রণাম করে, তার সঙ্গে হরিবল হরিবল করে কীর্তন করে ঘুরে বেড়ায়। আর আমি এত বড় একজন জমিদার, আমার পায়ে কেউ এসে ধরে না, প্রণাম করে না, আমার পিছনে বিনা পয়সায় কেউ ঘুরে না। মাৎসর্য সহ্য করতে পারে না, এই সাধুকে এখান থেকে ভাগাতে হবে। তাহলে পরের উৎকৃষ্ট সহ্য করার নাম হলো মাৎসর্য, যে সহ্য করতে পারছে না। কিন্তু এইটা যদি ভজনের দিকে নিয়ে যান তাহলে মাৎসর্য হবে না। বুঝেছেন? সুদর্শন মহারাজ নির্জলা ব্রত করেন, আমিও নির্জলা ব্রত করব। উনি রাত্রি জাগরণ করেন, আমিও রাত্রি জাগরণ করব, মাৎসর্য হবে না। যদি বলেন যে উনার গীতা প্রেস আছে, আমিও গীতা প্রেস খুলবো, ওনার 3 তলা বিল্ডিং আছে, আমি 5 তলা করব, তখন মাৎসর্য হয়ে যাবে, তখন মাৎসর্য হয়ে যাবে। কিন্তু ভক্তি রাজ্যে যদি কেউ একজনের দেখা থেকে আরেকজনের বেশি ভজন করে, সেখানে মাৎসর্য হয় না। যেমন ধরেন হিমালয় পর্বত, তো হিমালয় পর্বতে মেয়ে বিয়ে দিয়েছেন মহাদেবের কাছে। এই যে তিনার মনে খুব অহংকার, এই তুই জানিস আমি কে? আমি দেবাদিদেব মহাদেবের শ্বশুর। কেউ কিছু উল্টা পাল্টা বলতে গেলে একেবারে চোখ রাঙে, জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? আমার মেয়ের জামাই দেবাদিদেব মহাদেব। আচ্ছা, আপনাদের মধ্যে যদি কারো মেয়ের জামাই এরকম খুব উচ্চ পদের কর্ম হন, বড় অফিসার, তাহলে একটু অহংকার হয়তো আসে। তুমি আমার সঙ্গে এই করতেছো, এখন একটা ফোন করলে দিলেই তোমার টাইট করে দিব, জানো আমার মেয়ের জামাই অমুক। বড় নেতা হলে, বড় অফিসার হলে। তো এইভাবে ওই হিমালয় পর্বতের মনের মধ্যে বড় অহংকার, কারণ আমার মেয়ের জামাই দেবাদিদেব মহাদেব, সংহার কর্তা, বললে এখনই সংহার করে দিবে। অতএব কথাবার্তা বলতে হুঁশিয়ার, সাবধান। আচ্ছা, 1 জায়গা 2 জায়গায় 3 জায়গায় বললে সহ্য হয়, যদি সব সময় সব জায়গায় গিয়ে বলে আর লোকে শুনলে কি সহ্য হবে? হয় না। তো বিন্দু পর্বত ও যেতেন, যেখানে যেখানে পর্বতদের সভা হতো, পর্বতের সভা। আগে তো পর্বতরা মূর্তিরূপ ধারণ করতে পারতেন, তারা উড়ে যেতে পারতো এক জায়গা থেকে আরেক জায়গায়। পরবর্তী সময়ে ভগবান পিতু মহারাজ তাদের পাখা কেটে দিয়েছেন, এই জন্য তারা উঠতে পারে না, এখন এক জায়গায় তারা বসে থাকেন। তো সভা যেখানে যে সভা হোক না কেন, হিমালয় কিন্তু একবারে সবার আগে। উচ্চ আসনে বসবেন, উচ্চ গদিতে বসবেন, বড় বড় লেকচার দিবেন, আর কথায় কথায় ওই আমার মেয়ের জামাই কিন্তু দেবাদিদেব মহাদেব।
তো একদিন বিন্দু পর্বত রেগে গেছে, তো তোমার মেয়ের জামাই দেবাদিদেব মহাদেব হয়েছে, তো কি হয়েছে? হ্যাঁ, যেখানে যাও সেখানে খালি এই কথাই বলো, এই কথাই বলো। তো শুনলাম তো তোমার মেয়ের জামাই দেবাদিদেব মহাদেব, কি হয়েছে? হয়েছেটা কি? হয়েছেটা কি? আরে ওরকম একটা মেয়ের জামাই বানিয়ে দেখা, ওরকম একটা মেয়ের জামাই বানিয়ে দেখাও তো। হিমালয় পর্বত বলছে, এই বিন্দু পর্বত বলছে ঠিক আছে ঠিক আছে দেখাবো। বেটা তোমার মেয়ের জামাই মহাদেব হয়েছেন বলে তোমার বড় অহংকার, আমিও এমন একটা মেয়ে জন্ম দিব আর মেয়েকে এমন জায়গায় বিয়ে দিব, তোমার মেয়ের জামাই এসে আমার মেয়ের জামাইকে প্রণাম করবে। আচ্ছা, একে কি এখন মাৎসর্য বলা যায়? হ্যাঁ, কিন্তু এটা ভজন রাজ্য, আমিও করব। ঠিক আছে ঠিক আছে দেখাও দেখি। আচ্ছা, মহাদেব এসে প্রণাম করবে, দেবাদিদেব মহাদেব, এমন মেয়ে আর এমন মেয়ের জামাই দেখি একটা বানাও না, বানিয়ে দেখাও না। বিন্দু পর্বতের খুব রেগে গেলেন, সবার থেকে উঠে গিয়ে তপস্যা করতে বসে গেছেন দৈব পরিমাণে 1000 বৎসর। তপস্যা করার পরে ব্রহ্মা এসে উপস্থিত। বিন্দু পর্বত, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও? প্রভু, আমি একটা এমন মেয়ে চাই আর এমন একটা মেয়ের জামাই চাই যে ওই হিমালয় পর্বতের মেয়ের জামাই এসে আমার মেয়ের জামাইকে প্রণাম করবে, আমি এরকম চাই। ব্রহ্মার তো মাথা ঘুরে গেছে, সর্বনাশ, এখন এমন মেয়ে আমি কোথার থেকে এনে দিব, আর এমন মেয়ের জামাই বা কোথায় পাই? অনেক চিন্তাধারা করতে করতে দেখলেন যে একমাত্র রাধারানীকে তার মেয়ের রূপে পাঠাতে হবে, আর কোনো উপায় নেই। তাই কোনো এক কল্পে, কোনো এক মন্বন্তরে, কোনো এক যুগে শ্রীমতী রাধারানী বিন্দু পর্বতের কন্যা রূপে জন্ম নিলেন। উপায় নেই, জন্ম নিলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যলীলা করার জন্য আসছেন, মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছেন। কংস তো পুতনা আদি রাক্ষসীদেরকে পাঠাচ্ছে মারার জন্য, তো ভগবান শ্রীকৃষ্ণ তো 6 দিন বয়সেই এক পুতনাকে মেরে দিয়েছেন। আরেক পুতনা উঠতে উঠতে বিন্দু পর্বতে চলে গিয়েছিল। বলেন, পুতনা কোনো ব্যক্তি বিশেষ নাম নয়, এটা জাতি বিশেষ। পুতনা হলো একটা জাতি যারা শিশু হত্যা করে ঘুরে বেড়ায়। তাই 1000 1000 পুতনাকে চতুর্দিকে পাঠিয়ে দিয়েছিল কংস, যাও তোমরা শিশু হত্যা করে ঘুরে বেড়াও। তাই সবাই পুতনা। পুতনা বলতে এক মহিলার নাম নয়। এখন উঠতে উঠতে চলে গিয়েছে, গিয়ে সেখানে গিয়ে ওই রাধারানীকে ধরেছে, নিয়ে মেরে ফেলে দিবে। কংসর আদেশ, 10 দিন 15 দিন 1 মাসের মধ্যে যত সন্তান জন্ম নিয়েছে সবাইকে মারো। তো ভগবান শ্রীকৃষ্ণ আসছেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী, রাধারানী শুক্লপক্ষের অষ্টমী। এই তো এবার নিয়ে আনা হয়েছে। তখন বিন্দু পর্বতের কুলগুরুদেব দেখে ফেললেন, আরে দেখো দেখো দেখো, তোমার মেয়েকে রাক্ষস ধরে নিয়ে চলে যাচ্ছে। গুরুদেব গুরুদেব আপনি বাঁচান। সঙ্গে সঙ্গেই রাক্ষস নিধন মন্ত্র মেরে দিলেন। পুতনা রাক্ষসীর গায়েতে আগুন লেগে গেল। রাধারানীকে ছেড়ে দিয়েছে আকাশমার্গে থেকে। রাধারানী আকাশমার্গ থেকে ঘুরতে 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 যমুনার জলে পদ্ম ফুলের উপর পড়ে গেছেন। যমুনার জলে পদ্ম ফুলের উপরে পড়ে গেছেন। সেই পদ্ম ফুল ভেসে ভেসে যেতে শুরু হয়েছে। এদিকে ব্রজে বিষবানু মহারাজ বহুদিন ধরে বিবাহ করেছে, সন্তান আদি হয় না। সন্তান প্রাপ্তির জন্য তিনি কাত্যায়নী ব্রত, ঘটস্থাপন কত কিছু করেছেন। ব্রত সমাপ্ত, পূজা সমাপ্ত হয়েছে, ঘট বিসর্জন করার জন্য নদীতে গিয়েছেন। নদীতে গিয়ে ঘট বিসর্জন করে স্নান করতেছেন, তখন দেখেন 10 দিক আলোকিত করে একটা পদ্ম ফুল আসতেছে। আরে বাবা, এই কি ব্যাপার! বিষবানু মহারাজের স্ত্রী কীর্তিদা দেবী।
মতান্তরে কলাবতী, কীর্তিদা নামই পরিচিত বেশি। সাঁতার দিয়ে গিয়ে পদ্মফুলটা ধরলেন, দেখেন অঙ্গুষ্ঠ পরিমাণে এক শিশু ওই পদ্মফুলের উপর শয়ন করে আছে, মাত্র অঙ্গুষ্ঠ শয়ন করে আছে। নিয়ে যখন ফুলটাকে আনলেন, দেখতে দেখতে রাধারানী 1 হাত লম্বা হয়ে গিয়েছেন, বড় হয়ে গেছেন। এই তো রাধারানীকে নিয়ে তিনার পালিত কন্যা রূপে তিনি লালন পালন করতে শুরু করলেন। রাধারানী বড় হলেন। ভান্ডির বনে ভান্ডির বটে ব্রহ্মা এসে রাধা কৃষ্ণের মধ্যে বিবাহ দিলেন। রাধা কৃষ্ণের বিয়ে হলো ভান্ডির বটে। মহাদেব আসলেন আর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন। আচ্ছা দেখেন তো, এই যে তিনি তপস্যা করলেন, রাধারানীকে কন্যা রূপে পেলেন, বলছে তাহলে সেটাকে মাৎসর্য বলা হবে না, এটা ভজন। এই যে হির্ষাটা, এই হির্ষাতে রইল না, এটা অতি উত্তম স্তরে পৌঁছে গেল। এখানেও বলছেন আমি যে এই ভাগবত রচনা করেছি কাদের জন্য? মাৎসর্য শূন্য ব্যক্তিদের জন্য। তাই বলছেন মাৎসর্যহীন ব্যক্তিরাই এই ভাগবত আস্বাদন করার অধিকার। নির্মৎসরানাং সতানাম, মাৎসর্য শূন্য সাধুদের জন্যই এই ভাগবত মহাপুরাণ। এদিকে শৌনকাদি ঋষিগণ সুতমুনিকে প্রশ্ন করছেন, হে সুতমুনি, আপনি হলেন সাধুগণের ভূষণ। এই কলিযুগের মানুষের পরমায়ু অল্প, সাধন ভজনে তাদের রুচি নেই বললেই চলে। একজনের ভজন দেখে আরেকজনের ভজনে প্রবৃত্তিতে অগ্রসর হয় না। আরো বলে তোর কি এখন বয়স হয়েছে নাকি এইসব ভজন টজন করার, মালা গলায় দেওয়ার, তিলক দেওয়ার, হরিনাম জপ করার? এখন থেকে নিরামিষ ধরে বলছিস, আরে নারী শুকিয়ে যাবে, মরে যাবি, এই অবস্থা। নিজেদের তো রুচি নেই ভজনের, অন্য কেউ করলেও শেখানো বাধা। মনে করে আমার থেকে বড় জ্ঞানী কেউ নেই, সে যে নিজে কত বড় বোকা সেটাই সে বুঝে না। আরে সত্যযুগের মানুষের পরমায়ু 1 লক্ষ বৎসর ছিল, তখনই ধ্রুব 5 বৎসরের দীক্ষা নিয়ে নিয়েছে। 1 লক্ষ বৎসর যখন পরমায়ু ছিল মানুষের, আর তখন দেখো মানুষ 5 বৎসরের দীক্ষা নিয়ে নেয়। আর আমরা কলিযুগের মানুষে মাত্র 120 বৎসর পরমায়ু। আমাদের এক একজনের 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে যাচ্ছে, এখনো তারা দীক্ষার ঘরে যায়ই নাই, গুরু পদাশ্রয়ই করে নাই। আবার মনে করে নিজেকে আমি বড় চালাক, আমি বড় বুদ্ধিমান, আমি বড় জ্ঞানী। অতএব হে সুতমণি, তাদের ভাগ্য এতই মন্দ, আবার তারা দুর্বুদ্ধি সম্পন্ন, তার মধ্যে আবার নানা প্রকার বাধা বিঘ্নের দ্বারা জর্জরিত। আমাদের শাস্ত্রে কিন্তু অনেক মত, অনেক পথ, অনেক সাধন ভজনের কথা বর্ণন করে গিয়েছে। কেউ বলে কর্মমার্গ শ্রেষ্ঠ, কেউ বলে জ্ঞান মার্গ শ্রেষ্ঠ, কেউ বলে যোগমার্গ শ্রেষ্ঠ, কেউ বলে ভক্তিমার্গ শ্রেষ্ঠ। প্রত্যেক আচার্য প্রত্যেকের কাছে ভগবত সমতুল্য। সাধারণ মানুষ যারা, তারা কোনটা ধরবে? আমাদের এক এক আচার্য এক এক সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন। কেউ বলছেন দ্বৈতবাদ, কেউ বলছেন অদ্বৈতবাদ, কেউ বলছেন দ্বৈতবাদ, কেউ বলছেন শূন্যবাদ, কেউ বলছেন অচিন্ত ভেদাভেদ। আমরা সাধারণ মানুষ তো বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি, কোনটা ধরলে ভালো হয়। অর্থাৎ আপনি তো পরোপকারী, আপনি ব্যাসদেবের শিষ্য, সুখদেবের মুখ থেকে ভাগবত শুনেছেন, 18 পুরাণ আপনার কণ্ঠস্থ। আপনার অভিজ্ঞতা অনুসারে জীবের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সার যাহা, তাহা আপনি কৃপা করে আমাদেরকে বলবেন। কারণ সৎ গুরুদেব যিনি, তিনি যদি তার উপযুক্ত শিষ্য পেয়ে যায়, তাহলে সব কিছু উজাড় করে দিয়ে দেন, আর কিছু রাখেন না নিজের কাছে। উপযুক্ত শিষ্য পেলে পরে সব উজাড় করে দিয়ে দেন।
তাই কলির জীবের পরম কল্যাণ সহজ সাধন কি, আপনি কিন্তু আমাদেরকে উপদেশ দিবেন। এই কলিযুগের পরম কল্যাণ শ্রেষ্ঠ সাধন কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, হে প্রিয় সুত, ভগবান তো অজন্মা, জন্মাদস্য বলা হয়েছে না? ভগবান অজন্মা, তিনি কখনো মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করেন না। তবে যদুবংশীয়দেরকে রক্ষা করার জন্য ভক্তবৎসল ভগবান কেন কংসের কারাগারে দেবকীর পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন, জন্ম নিয়েছিলেন? আপনি সেই সংশয়টা আমাদেরকে ভাঙবেন। একদিকে বেদ বলছে ভগবান অজন্মা, আরেকদিকে বলছে ইনি জন্মগ্রহণ করেছেন দেবকীর গর্ভ থেকে। দুটা কথা দুরকম হয়ে যাচ্ছে, আমরা স্থির করতে পারছি না। অতএব তার ভিতরের কি তাৎপর্য, ঘুর রহস্য কি, সেটা আপনি কৃপা করে আমাদেরকে বলবেন। আমাদের তৃতীয় প্রশ্ন, আমরা দেবর্ষী নারদের নিকট হইতে অনেকবারই ভগবানের লীলাকথা শ্রবণ করেছি, কিন্তু ইহাতে আমাদের মন কান তৃপ্তি হয় নাই। তাই আপনার নিকটে অনুরোধ, ভগবানের কতগুলি অবতার আছে, কোন কোন অবতার ধারণ করেছিলেন, কোন কোন লীলাকে অনুসরণ করে কেন্দ্র করে, সেই কথা আপনি কৃপা করে আমাদের কাছে বলবেন। হৃদ কর্ণ রসায়নম কথা এমন ভাবে বলবেন যাতে আমাদের হৃদয়টা একেবারে জুড়িয়ে যায়, আমাদের কর্ণটা আরো শোনার ইচ্ছা হয়। 4 নম্বর প্রশ্ন, প্রকৃতির বশীভূত হয়ে জীব বারবার জন্মগ্রহণ করতেছে আর বারবার মরতেছে, অতএব এই জন্ম মৃত্যুর হাত থেকে কিভাবে রক্ষা পাবে, সেটা আপনি বলবেন। আমাদের 5 নম্বর প্রশ্ন, ধর্মকে রক্ষা করার জন্য, ব্রাহ্মণকে রক্ষা করার জন্য, ভক্তদেরকে রক্ষা করার জন্য যুগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আসলেন। তিনি বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা করার পরে নিত্যধামে যখন চলে গেলেন, তখন ধর্ম কাহার শরণাপন্ন হয়েছিলেন? এই প্রশ্নের উত্তর আপনি আমাদেরকে দিন। দেখেন, আপনি আমাদের গুরুদেব, শিক্ষা গুরু। সমুদ্র পার হওয়ার জন্য যেমন নৌকার একজন কর্ণধারের দরকার, মাঝির দরকার, ঠিক তেমনি ভাবে সংসার সমুদ্র পার হওয়ার জন্য একজন উপযুক্ত শিক্ষা গুরুর দরকার। তাই আপনি হলেন আমাদের শিক্ষা গুরু। আপনি কৃপা করে আমাদেরকে এই সমস্ত প্রশ্নের উত্তর। সুতমণি বলছেন, হে শৌনকাদি ঋষিগণ, আপনারা জীবের মঙ্গলের জন্য অতি উত্তম প্রশ্ন করেছেন। অতএব কলিযুগের জীবের কল্যাণকারী শ্রেষ্ঠ সাধনের কথা আমি তোমাদেরকে বলছি। বাসুদেবে ভগবতী ভক্তযুগং প্রয়শ্চতি, একমাত্র ভগবান শ্রীর ভজন করাই হলো জীবের কর্তব্য। নহি অন্য শিব পন্থা বিশেষ সংস্মৃতা বহি, বাসুদেবী ভগবতী ভক্তি যুগং যদুদ্ভবে। অহে জীব, তোমরা ভগবান শ্রীকৃষ্ণের ভজন করো, কৃষ্ণ ভজন ব্যতীত অন্য আর কারু ভজন করতে যেও না। কারণ অন্য কারুর কাছেই মুক্তি নেই, কারু হাতেই মুক্তি নেই, কেউ আপনাকে 84 লক্ষ যোনি থেকে মুক্ত করতে পারবে না। মুক্তি তো ভগবানের দাসী। অতএব ভক্তির সহিত ভগবানের ভজন করো, তবেই তোমাদের মঙ্গল হবে, তবেই তোমাদের কল্যাণ হবে। আমাদের মহাপ্রভু তাই বলছেন, তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়া জাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, তুমি ভগবানকে ভজন করো, ভগবানের প্রসাদী দ্রব্যে দ্বারা গুরুদেবের সেবা করো। গুরু বলতে এখানে সাধুগুরু বৈষ্ণব সবাইকে বোঝানো হয়েছে। সাধুগুরু বৈষ্ণবরাও তাই তাই বলছেন, সতের সেবা করো, সতীর্থে বাস করো, সস্থানে যাও, মঙ্গল হইবে।
আচ্ছা, আর কি করতে হবে? শীর্ণতাম স কথা কৃষ্ণম পুণ্য শ্রবণ কীর্তনাৎ হৃদস্তৌত হি বদেরানি বিদুরনীতি সুহৃদিশমাম। প্রতিদিন কৃষ্ণ কথা শ্রবণ করবে, প্রতিদিন কৃষ্ণ কথা কীর্তন করবে। শৃণ্যতাম চ কথা কৃষ্ণম, শোনার পরে সেটাকে মনন করবে, চিন্তন করবে, আবার ওটা আরেকজনের কাছে গিয়ে বলবে। তখন ভগবান তোমার চিত্তেতে এসে উপস্থিত হবেন। যদিও সবার চিত্তের মধ্যে ভগবান বসার মতো জায়গা পান না, কারণ আমরা তো জল্পনা কল্পনা রূপী আবর্জনা দিয়ে ভরে রেখে দিয়েছি। ভগবানকে যে বসাবো সেই রকম নির্মল জায়গা তো সবার হৃদয়ের মধ্যে নেই, সবার চিত্তের মধ্যে নেই। যাবস্তু পাপে হৃদয়ম মলিনম, যতক্ষণ পাপের দ্বারা হৃদয়টা মলিন থাকবে ততক্ষণ ভগবান বসার জায়গা পাবেন কোথায়? আচ্ছা, কেউ পুরী ধামে গিয়েছেন রথযাত্রার আগে, এক দুদিন আগে? দেখবেন জগন্নাথপুরীতে রথযাত্রার আগের দিন কি হয়? গুন্ডিচা মার্জন মহাপ্রভু করেছেন সমস্ত হাজার হাজার ভক্তদেরকে নিয়ে, কারণ ওখানে জগন্নাথ আসবেন, বসবেন। তো আপনার হৃদয় সিংহাসনে যদি ভগবানকে বসাইতে চান, তাহলে আপনার হৃদয় সিংহাসন তো ধুয়ে মুছে পরিষ্কার করবেন, করে তো রাখতে হবে। এই জন্য দেহটা হলো একটা মন্দির আর হৃদয়টা হলো সিংহাসন। তো দেহ মন্দিরের মধ্যে যদি হৃদয় সিংহাসনে ভগবানকে বসাইতে হয়, তাহলে এই দেহটাকে সর্বদা পবিত্র রাখতে হবে, একেবারে ধুয়ে মুছে পবিত্র রাখতে হবে। কিন্তু আমরা তো তার করি না। আমরা সবাই জানি যে আগুনের মধ্যে যদি কেউ প্লাস্টিক দেয় তো প্লাস্টিকেরই গন্ধ বেরোবে, আর আগুনের মধ্যে কর্পুল দিলে কর্পুলেরই গন্ধ বেরোবে। এখন আমাদের পেটের ভিতরে আছে জঠরগ্নি, ওখানে যদি আমি মাছ মাংস পেঁয়াজ রসুন দেই তো তার গন্ধই তো বেরোবে, আর যদি ভগবানের প্রসাদ দেই তো সেই গন্ধই তো বেরোবে। শুদ্ধ অশুদ্ধের কথা আলোচনা করতে গিয়ে গ্রন্থে লেখা আছে, একদিন মৎস্য খাইলে পরে 3 দিন শরীর অপবিত্র থাকে, 3 দিন। তাহলে অপবিত্র শরীরে ভগবত সেবা বোঝা নিষিদ্ধ। অপবিত্র মানে অসুষ। আমাদের জনন অসুষ হয়, মরণ অসুষ হয়, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে অসুষ হয়। চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকে সূতক লেগে যায়, সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগের থেকে সূতক লেগে যায়। তো এই যে অসুষ অবস্থায় বিগ্রহ সেবা নিষেধ, এই জন্য মন্দির বন্ধ রাখতে হয়। ঠিক তেমনি ভাবে দেহের মধ্যে যখন অসুষ আসে তখন তোমাকেও ঠাকুর সেবা করা নিষিদ্ধ। তাহলে ভগবত সেবাটা করবো কেমন করে? ভগবত সেবা করতে গেলে আগে আমার দেহকে পবিত্র রাখতে হবে, শুদ্ধ রাখতে হবে। তো দেহ শুদ্ধ করতে গেলে আগে আহার শুদ্ধ করতে হবে। আহার শুদ্ধ হলে পরেই সত্তা শুদ্ধ হবে, সত্তা শুদ্ধ হলে দেহ শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হলে ইন্দ্রিয় শুদ্ধ হবে, ইন্দ্রিয় শুদ্ধ হলে মন শুদ্ধ হবে, মন শুদ্ধ হলে বুদ্ধি চিত্ত সবই শুদ্ধ হয়ে যাবে। কারণ একটার সঙ্গে আরেকটা সংযুক্ত আছে। তাই বললেন হৃদস্থ তো হিবদ্রাণী বিদুর্নীতি সুহৃদিশমাম। যদি কেউ মনে করে যে আজকে মাথাভাঙ্গা মদন মোহন বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে, আমি শুনতে যাব, সঙ্গে সঙ্গেই ভগবান তার হৃদয়টাকে জড়িয়ে নেন, ধরেন। কেন? ভগবান মনে করেন এই ব্যক্তি আমাকে ভালোবাসে। যদি আমাকে ভালো নাই বা বাসতো, এই রাত্রিবেলা কি আমার কথা শোনার জন্য আসতো? আমার লীলা কথা শোনার জন্য আসতো না। সে যেহেতু আমার লীলা কথা শোনার জন্য এসেছে, অতএব সে আমাকে ভালোবাসে। অর্থাৎ আমার কর্তব্য হলো আমি তার হৃদয়ের মধ্যে বসে আস্তে আস্তে হৃদয়ের গাঁটগুলো একটা একটা করে খুলে দিব। হৃদয়ের মধ্যে কিসের গাঁট? বলে কুসংস্কারের গাঁট ভরা আছে আমাদের। ওই বাপ দাদা 14 পুরুষের যা দেখে এসেছি, ধর্মের সঙ্গে মিল আছে কিনা, শাস্ত্রের সঙ্গে মিল আছে কিনা, সেইগুলার দাঁড় ধারি না। যা করেছেন বাপ দাদারা তাই আমরা করে যাচ্ছি।
একাদশী ব্রতের দিন পর্যন্ত শ্রাদ্ধ করে যাচ্ছে লোকে, একাদশী ব্রতের দিবস বিবাহ করে যাচ্ছে, মৎস্য মাংস ভোজন করে যাচ্ছে, যাহা শাস্ত্রে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আরে দশমী সংযুক্ত বৃদ্ধ একাদশী হলে এক কথা, যেখানে শুদ্ধ একাদশী বলছেন যে একাদশী দিনে যে শ্রাদ্ধ করবে সে নরকে যাইবে, যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে সে নরকে যাইবে, যারা শ্রাদ্ধ এসে খাবে তারা নরকে যাবে। কিন্তু আমরা তারপরেও করে যাই। আবার বড় বড় লেকচার দিয়ে, আমার বাপদাদারা কি মূর্খ ছিলেন নাকি? তারা কি জানতেন না? তারা করে গেছেন, আমরাও করে যাব। সংস্কারং দ্বিজোচ্যতে, এই জন্য সংস্কার হও, জানো, বুঝো, শিখো, দেখো। সর্বত্র প্রমাণ দিবে ভাগবত পুরাণ। এই ভাগবতে লেখা আছে শুদ্ধ একাদশীতে ব্রত করা নিষিদ্ধ। এই জন্য বললেন দ্বিতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্ন উত্তর দিচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ যে বাসুদেবীর পুত্ররূপে এসেছেন আপনারা শুনেছেন, এটি হলো ভগবানের লীলা। তারা ভগবানকে পুত্ররূপে চেয়েছে, কঠোর তপস্যা করেছে, তাই ভগবান তাদের কাছে পুত্ররূপে এসেছেন। মনুষ্য দেহ মাশ্রিতম, মনুষ্য দেহ ধারণ করে এসেছেন। তিনি কি করতেন? মাতৃগর্ভকে বায়ু দ্বারা পূর্ণ করে রেখে দেন। যথা সময়ে যখন গর্ভের বায়ুটা বেরিয়ে গেল, সেখানে ছোট্ট সদ্যজাত নাবালক শিশুরূপে প্রকট হয়ে গেলেন। ওরা আবির্ভাব তিরুভাব কহে মাত্র বেদ। কিন্তু মা গর্ভ যন্ত্রণা আদি সবকিছুই ঠিকই সহ্য করতে পারছেন, বুঝতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এটা তো যুগমায়ার খেলা, ভগবানের এই যুগমায়ার খেলা। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা লীলা সমাপ্ত করে নিত্যধামে চলে গেলেন, তখন ধর্ম কাহার শরণাপন্ন ছিলেন? এটা আপনাদের চতুর্থ প্রশ্ন। ধর্ম তখন ভাগবত মহাপুরাণকে আশ্রয় করেছিলেন। তাই ভাগবত রূপী মহাসমুদ্রের মধ্যে ধর্ম প্রবেশ করেছেন। এই জন্য ভাগবত ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম, ভাগবত ধর্মটাই উত্তম ধর্ম বলা হয়েছে। ভাগবত ধর্ম যাজন করার কথা, যজন করার কথা বলেছে। আচ্ছা, তারপরে আপনার প্রশ্ন করলেন কি, ভগবানের কত কত অবতার, কোন কোন যুগে কোন কোন অবতার নিয়ে ভগবান এসেছিলেন। দেখো, ভগবানের অবতার অসংখ্য, তার সংখ্যা গণনা করে কেউ বলতে পারবে না। যদি কেউ ইচ্ছা করে আজকে আকাশে কতগুলো তারা দেখা যাচ্ছে গণনা করে বলতে পারবে। আজকে দিনের বেলা কত ফোঁটা বৃষ্টি হয়েছে আপনাদের মাথা ভাঙায় তাও বলে দিতে পারবে। কতগুলা ধূলিকণা আছে তাও গণনা করে বলতে পারবে। কিন্তু ভগবানের যে কত অবতার তা কেউ বলতে পারবে না, সম্ভব নয়। তাই অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক, অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত অনন্ত লীলা করে যাচ্ছেন। তার মধ্যে আমি ভগবানের মুখ্য মুখ্য 24টি অবতারের কথা তোমার নিকটে বর্ণন করব। ভগবানের প্রথম অবতার সনক সনন্দ সন্নত সন্নত কুমার, ব্রহ্মার পুত্র রূপে ভগবান প্রথমে আসলেন। কেন? ব্রহ্মচর্য পালন ব্রত শিক্ষার দ্বারা। যিনি ব্রহ্মচর্য পালন করে হরিভজন করেন, ভগবান তাকে মাথার উপরে রাখেন। আচ্ছা, এই শিক্ষা দেওয়ার জন্য আসলেন। দ্বিতীয়ত ভগবানের বরাহ অবতার। ব্রহ্মা সৃষ্টি কার্য করতে 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 যখন দেখলেন যে সৃষ্টি কার্য বৃদ্ধি হচ্ছে না, তখন তিনি নিজের দেহকে দুই ভাগে বিভক্ত করলেন। ডাইন অংশ হইতে স্বয়ম্ভুব মনু, বাম অংশ হইতে শতরূপা। স্বয়ম্ভুব মনু এবং শতরূপাকে আদেশ দিলেন, যাও তোমরা দুজনের মধ্যে বিবাহ করিয়ে দিচ্ছি, তোমরা স্বামী স্ত্রী মিলে এখন সৃষ্টি কার্য আরম্ভ করো। তপস্যার দ্বারা সৃষ্টি কার্য করা বহু কঠিন, বহুদিন তপস্যা করার পরে একটা সৃষ্টি করা যায়। অতএব
স্বামী স্ত্রীর মাধ্যমে তোমরা সৃষ্টিকার্য আরম্ভ করো, আমি সেই শক্তি প্রয়োগ করে দিচ্ছি তোমাদের দেহের মধ্যে। স্বয়ংভূ মনু শতরূপা বললেন, পিতাজি, আপনার সৃষ্টি যত জীব তারা সূক্ষ্ম এবং স্থূল উভয় শরীর বৈশিষ্ট্য, কিন্তু আমরা স্বামী স্ত্রী মিলনের দ্বারা যে সন্তান সৃষ্টি করব সে স্থূল শরীর বৈশিষ্ট্য হবে। তার থাকার জায়গা কোথায়? তাকে থাকার জন্য একটা ধরা চাই। ধরা কে তাকে ধারণ করে রাখবে? ধরা কোথায় এখন? ধরা তো মহাপ্রলয়ের সময়ে জলমগ্ন হয়ে গেছেন। তাহলে ধরাকে জল থেকে তুলতে হবে। ধরা, ধরিত্রী, ধরিণী, বসুন্ধরা। আচ্ছা, কেমন করে জল থেকে তুলব? চিন্তা করতে না করতে ব্রহ্মার নাকে দিয়ে অঙ্গুষ্ঠ পরিমাণে এক বরাহদেব প্রকট হয়ে গেলেন। বিরাট বড় রূপ ধারণ করলেন, জলের মধ্যে লাফ দিয়ে পড়লেন, চলে গেলেন রসাতলে। হে পৃথিবী দেবী, চলো তুমি আমার সঙ্গে, তোমাকে জলের উপরে স্থাপন করব। ব্রহ্মা তোমার উপর সৃষ্টি কার্য আরম্ভ করবেন। পৃথিবী দেবী বলছেন, আমি তো ঋতুবতী, এখন তো আমি আপনার সঙ্গে যেতে পারবো না। 3 দিন পরে। প্রথমে অন্নি চণ্ডালিনী, প্রথম দিন চণ্ডালিনী সদৃশ্য পবিত্র। দ্বিতীয় চু ব্রহ্ম গাথিনী, দ্বিতীয় দিন ব্রহ্মহত্যা পাপ যে হয় সেই পাপিনী তিনি। তৃতীয় চ শূদ্রাণী, তৃতীয় দিবসে তিনি শূদ্রের সমতুল্য পবিত্র। এই জন্য এই 3 দিন তার হাতে রন্ধন, তার হাতে জলন্ন পরিত্যাজ্য, গ্রহণ করা যায় না। চতুর্থে শুদ্ধ জায়তে, চতুর্থ দিবসে শুদ্ধ হব, অতএব চতুর্থ দিবসে আপনি আমাকে স্পর্শ করতে পারবেন। পঞ্চম দিন হইতে সমস্ত বৈদিক কার্যের করা যাবে, অতএব বৈদিক কার্য হবে। ততদিন আপনি অপেক্ষা করুন। ভগবান বিষ্ণু রসাতলে অপেক্ষা করলেন। 4 দিন গত হয়ে গেল, শুদ্ধ হয়ে গেলেন। চলো দেবী, বলে চলো দেবী বললেই হলো? আপনি গিয়ে আমাকে পৃথিবী জলের উপর রেখে দিয়ে পালিয়ে যাবেন? আমাকে দেখাশোনা করবে কে? আমার দেখাশোনার দায়িত্ব নিবে কে? আমাকে বিয়ে করে নিয়ে যাও, তাহলে যাবো, তাহলে যাবো না। পৃথিবী দেবী এখন প্রার্থনা করলেন ভগবান বিষ্ণুর কাছে, আপনি আমাকে বিবাহ করে নিন। ভগবান তখন ঠিক আছে, চলো তাই হোক। ভগবান বিয়ে করলেন। তাই পৃথিবী দেবী বর হলেন ভগবান বিষ্ণু। আমরা যখন ঘুমের থেকে উঠে পৃথিবী দেবীকে পাদস্পর্শ করার আগে প্রণাম করি, কি বলি? সমুদ্র মেকলে দেবী পর্বতস্তন মণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তব্যম ক্ষমস্বামী পাদস্পর্শম, বা পাদস্পর্শ ক্ষমস্যমে। বিষ্ণু পত্নী। আচ্ছা ঠিক আছে দেবী, তোমাকে বিয়ে করলাম, এবার তুমি চলো, এবার চলো। তুমি আমাকে রেখে দিয়ে চলে যাবে, আমাকে দেখাশোনা করবে কে? এই জন্য আমাকে একটা সন্তান দান করুন, সন্তান দান। ভগবান তাতেও রাজি, দিলেন গর্ভদান। পৃথিবী দেবী গর্ভবতী হলেন। এবার চলো দেবী, সন্তান তো যথাসময়ে জন্ম হবেই, এবার চলো। ঠিক আছে। দন্তাগ্রে করে যখন ভগবান রওনা হয়েছেন, তখন হিরণ্যকাক্ষ, হিরণ্যকশিপু তারা যুদ্ধের জন্য বেরোচ্ছে, যুদ্ধ করার জন্য। এখন প্রশ্ন হলো, যখন পৃথিবী ছিল না তখন হিরণ্যকশিপু কোথায় ছিল? হিরণ্যকাক্ষ কোথায় ছিল? এরা তো কশ্যপ ঋষির ঔরজাত সন্তান, তাদের তো সূক্ষ্ম দেহ নয়, তাদেরও তো স্থূল দেহ। অন্য ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড তো একটা নয়, দুটা নয়, অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড। তারা তাদের ব্রহ্মাণ্ড থেকে যুদ্ধ করার জন্য অন্যান্য ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে ঘুরতে গিয়ে উপস্থিত হয়েছেন জলের অধিষ্ঠাত্রী দেবতা কাছে, বরুণ দেবের কাছে। যুদ্ধং দেহি, বরুণ দেব বলছেন, আমি বৃদ্ধ হয়ে গেছি, এখন তো যুদ্ধবিদ্যা করি না, যুদ্ধবিদ্যা ছেড়ে দিয়েছি, তবে যুদ্ধ করাতে পারবো। কার মাধ্যমে? কায়? বলে যাও ভগবান বিষ্ণুর কাছে, বৈকুণ্ঠে যুদ্ধের স্বাদ মিটিয়ে দিবেন।
তারা তাদের তপস্যার প্রভাবে বৈকুণ্ঠে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য। সেখানে গিয়ে দেখেন বৈকুণ্ঠ ফাঁকা, ভগবান বিষ্ণু নেই। বৈকুণ্ঠ থেকে বেরিয়ে আসবেন, রাস্তায় দেবর্ষী নারদ, দেবর্ষী নারদ, তোমার ভগবান কোথায়? বিষ্ণু। বলে ইনি তো এখন বরাহ রূপ ধারণ করে গিয়েছেন পৃথিবীর থেকে রসাতল পৃথিবীকে তোলার জন্য। ও তাই নাকি? যাই তাহলে যুদ্ধ করতে। হিরণ্যকাক্ষ বলছে হিরণ্যকশিপুকে, ভাই একজন যোদ্ধার সঙ্গে একজনই যুদ্ধ করতে হয়, এটা ধর্মের নীতি, যুদ্ধ ধর্মের রণনীতি। অতএব তুমি থাকো, আমি যাচ্ছি যুদ্ধ করতে। হিরণ্যকাক্ষ প্রবেশ করলেন যুদ্ধ করতে। যুদ্ধ করবেন কি বলে? তাই প্রথমে গালি দেওয়া। আরে ওই বন্য শকুর, ভগবানকে গালি দিচ্ছে অসুর। এই পৃথিবীটা আমাদের ভোগের জন্য ব্রহ্মা রসাতলে দিয়েছিলেন, আমাদের বস্তু আমাদেরকে না বলে তুমি চুরি করে নিয়ে যাচ্ছ। আর চুরি করার ফল কি তোমাকে দেখাচ্ছি। লাঠি হাতে নিচ্ছে, ডান্ডা হাতে নিচ্ছে মারার জন্য গদা। ভগবান তো একটা কথা বলছেন না। এখন যারা বীর পুরুষ তাদের আবার নিয়ম আছে যুদ্ধের কতগুলা। আগে গালিগালাজ করবে, রাগ তুলবে, তারপরে গালাগালি, হাতাহাতি, তারপরে মারামারি, তারপরে শুরু হবে যুদ্ধ। ভগবানকে তো কত রকমের গালি দিচ্ছে রাগ উঠানোর জন্য, ভগবান তো রাগ করছেন না। কত অঙ্গিভঙ্গি দিচ্ছে, হাম্বিতাম্বি দিচ্ছে ভগবানকে, তাও ভগবান কিছুই বলছেন না। আর পৃথিবী দেবী ওই দন্তাগ্রে থেকে ভয়ে সংকুচিত, কাঁপতেছেন। অসুরকে দেখে দেখে ভয়ে কাঁপতেছেন, ভয়ে ভীত। অসুরের সে চেহারাটা চোখের মধ্যে সবসময় ভেসে উঠে, বাবা কিরকম ভয়ঙ্কর চেহারা। ভগবান পৃথিবী দেবীকে আনলেন, জলকে স্তম্ভন করলেন পায়ের খুর দ্বারা। তারপরে জলের উপরিভাগে পৃথিবীকে বসিয়ে রেখে এবার শুরু করলেন যুদ্ধ। যুদ্ধ করতে 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 সেই অসুরকে তিনি সংহার করেছিলেন। সংহার করার পরে এই পৃথিবী দেবী কে ব্রহ্মা সর্বপ্রথম পূজা করলেন। সর্বপ্রথম ব্রহ্মা পৃথিবী দেবীর পূজা করছেন, বাস্তু পূজা। এই জন্য আমরা কোনো গৃহ প্রবেশ করতে গেলে, গৃহ নির্মাণ করতে গেলে আমাদেরকে বাস্তু পূজা করতে হয়। এবার পৃথিবী দেবীর একটি সন্তান হলো। সন্তানটা দেখতে একদম অসুরের মতন আকৃতি প্রকৃতি। পৃথিবী দেবী ভয় পেয়ে গেলেন সন্তানকে দেখে, এমন সন্তান আমার পেটে জন্ম নিল। ভগবানকে আহ্বান করলেন, প্রভু আপনার ঔরজাত সন্তান এরকম হলো কেন? বলে মাতৃদোষে। শাস্ত্রে বলছে মাতৃদোষে চরিত্রহীন, পিতৃদোষে মূর্খতা, বংশদোষে কৃপণতা, আর নিজের দোষে হয় দরিদ্রতা। এই চারটি দোষ। বলে আমার দোষ কি? বলে তুমি যে তখন ওষুধের চিন্তা করেছিলে। সন্তান মাতৃগর্ভে থাকার সময় মা যাহা চিন্তন করবে সন্তানের উপরে সেই রকম স্বভাব চরিত্র বর্ধিত হয়। আর এই জন্যই সন্তানটা এরকম হয়েছে। তোমার এই পুত্রের নাম রাখলাম আমি ভূমাসুর। এই পুত্রের নাম ছিল ভূমাসুর, মতান্তরে দিয়েছেন নাম নরকাসুর। আমি তাকে শাস্ত্রবিদ্যা আদি শিক্ষা দিয়ে তাকে শ্রেষ্ঠ করে দিচ্ছি। তাকে জ্ঞান দিলেন, দিয়ে তাকে ভক্ত বানাইলেন। আকৃতি প্রকৃতি দেখলে অসুরের মতনও স্বভাব চরিত্র, কিন্তু সাধুর মতন হয়ে গেল ভগবত কৃপায়। বললেন তাহলে আমার ছেলে, তো তোমার ছেলে রাজত্ব করবে, রাজা হবে, তোমাকে দেখবে। আমার ছেলে কেউ মারবে না? আমার ছেলে কি অমর? বলে অমর নয়, তোমার ছেলে ততদিনই অমর যতদিন সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, প্রণাম করবে, দণ্ডবোধ করবে, বেদ বিধি মেনে চলবে, ততদিন সে অমর। কিন্তু যখন সে বেদ বিধি মানবে না, সাধুগুরু বৈষ্ণবের উপর অত্যাচার করবে, দেবতাদের উপরে অত্যাচার করবে, নির্যাতন করবে, তখন এই তোমার ছেলে মৃত্যু হইবে। কে মারবে? বলে আমি মারবো।
আপনি আপনার ছেলেকে মারবেন, আমি জানবো কেমন করে? বলে তোমার কাছ থেকে অনুমতি নিয়ে মারবো, চিন্তা করিও না, ভগবান সব দিকে রাজি। তো আমার ছেলে রাজত্ব করলে তো অন্যান্য দেশের রাজারা এসে বিদ্রোহী করবে, বলে তার জন্য একটা অস্ত্র দিলাম আমি, অমুক অস্ত্র, এই অস্ত্র যার উপরে প্রয়োগ করবে তার মৃত্যু হইবে। যে তোমার উপরে মারে, বলে তাহলে আমারও দেহ পতন হয়ে যাবে, এমন অমুক অস্ত্র। হ্যাঁ, অতএব এই ভয়ে কেউ কোনোদিন তার সঙ্গে যুদ্ধ করতে আসবেই না, সবারই তো প্রাণের মায়া আছে। এইভাবে দিয়ে ভগবান চলে গেছিলেন। এই হলো সেই বরাহ অবতারের কারণ। তৃতীয়ত, ভগবান দেবশ্রী নারদ রূপে অবতীর্ণ হয়েছিলেন পঞ্চরাত্র নামক গ্রন্থ রচনা করার জন্য। এই নারদের জন্ম 3 বার হয়েছে। প্রথম জন্মতে তিনি উপবহন নামক গন্ধর্ব ছিলেন, দ্বিতীয় জন্মতে দাসীপুত্র দুঃখী হয়ে জন্মগ্রহণ করলেন, আর তৃতীয়তে তিনি ব্রহ্মার পুত্র নারদ হয়েছিলেন। এই নারদ মুনিও ভগবানেরই অংশ অবতার। চতুর্থতে ধর্মের পত্নী মূর্তি দেবীর গর্ভে নর নারায়ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন তপস্যা আচরণ শিক্ষা দেওয়ার জন্য। পঞ্চম অবতার হল কর্দম পত্নী দেবহূতির গর্ভে কপিল রূপে ভগবান আবির্ভাব হয়েছিলেন। ষষ্ঠ অবতার হল অত্রিমণির স্ত্রী অনুসূয়ার গর্ভে দত্তাত্রয় নামে তিনি প্রকট হয়েছিলেন ব্রহ্মজ্ঞান উপদেশ দেওয়ার জন্য মুনি ঋষিদেরকে। সপ্তম অবতারে রুচিপত্নী আকুতির গর্ভে যজ্ঞ বা সুযজ্ঞ নামে তিনি অবতীর্ণ হয়ে স্বয়ম্ভব মন্বন্তরকে তিনি রক্ষা করেছিলেন। অষ্টম অবতারে রাজা নাভির পত্নী মেরুদেবীর গর্ভেতে ঋষভদেব নামে জন্মগ্রহণ করে পরমহংস পথ প্রদর্শন শিক্ষা দিয়েছিলেন। নবম অবতারে ঋষিদের প্রার্থনায় বেনের মৃতদেহ হইতে পৃথু রূপে তিনি প্রকট হয়েছিলেন। দশম অবতারে চাক্ষুষ মন্বন্তরের শেষে মৎস্য অবতার নিয়ে তিনি এসেছিলেন বেদ উদ্ধার করার জন্য। একাদশ অবতারে সমুদ্র মন্থন কালে কূর্ম রূপ ধারণ করে তিনি এসেছিলেন, মন্দার পর্বতকে নিয়ে এসেছিলেন আর সমুদ্র মন্থনের কাজে সাহায্য করেছিলেন। দ্বাদশ অবতারে ধন্বন্তরী রূপ ধারণ করে তিনি আসলেন অমৃতের কলস মাথার মধ্যে নিয়ে। তিনি হলেন আয়ুর্বেদের শাস্ত্রের প্রবক্তা। সমুদ্র মন্থনকে কেন্দ্র করে তিনাকে ধন্বন্তরী রূপ নিতে হয়েছিল। ত্রয়োদশ অবতারে ভগবান মোহিনী রূপ ধারণ করলেন আর দানবদেরকে মোহিত করলেন, তাদেরকে অমৃত পান থেকে বঞ্চিত করালেন আর দেবতাদেরকে অমৃত পান করিয়ে দিয়েছেন। চতুর্দশ অবতারে ভগবান ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য তিনি নরসিংহ রূপে প্রকট হয়েছিলেন। পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপে এসেছিলেন। কশ্যপ ঋষি ঔরসে অদিতি মায়ের গর্ভ থেকে তিনি জন্ম নিয়ে এসেছিলেন আর বলিরাজার কাছ থেকে 3 পাও ভূমি যাচনার বিনিময়ে তিনি সেটা নিয়ে মন্ত্রধূমক নামক ইন্দ্রকে দান করেছিলেন। ষোড়শ অবতারে ভগবান যমদগ্নি ঋষির ঔরসে রেণুকার গর্ভে পরশুরাম রূপে অবতীর্ণ হয়েছিলেন। 21 বার তিনি এই ক্ষত্রিয় বংশকে ধ্বংস করেছিলেন, নাশ করেছিলেন। সপ্তদশ অবতারে ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রূপে অবতীর্ণ হলেন পরাশ ঋষির ঔরসে সত্যবতী বা মৎস্যগন্ধার গর্ভ হইতে। অষ্টাদশ অবতারে দশরথে এবং কৌশল্যাকে কেন্দ্র করে তিনি ভগবান রামচন্দ্র রূপে আসলেন, প্রকট হলেন লীলা করার জন্য। ঊনবিংশ অবতারে তিনি বলরাম রূপে অবতীর্ণ হয়েছিলেন, রোহিণী নন্দন। আর 20 অবতারে শ্রীকৃষ্ণ রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। 21 অবতারে বুদ্ধ অবতারের কথা আলোচনা করে গিয়েছেন। আর 22 অবতারে
কল্কি অবতারের হইবেন বললেন। তাহলে আরো দুটি অবতার বাকি রয়ে গেল। আপনি যে বললেন 24টা অবতারের কথা বলবেন, তাহলে এখানে তো 22টা অবতার বলা হলো। সুতমণি তখন বললেন, হ্যাঁ, আরো দুটি অবতার ভগবানের আছে। 23 নম্বর অবতার ছিল হংস অবতার। ভগবান হংস অবতার রূপ ধারণ করেছিলেন। ব্রহ্মাকে যখন আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব জ্ঞান লাভ করার জন্য জিজ্ঞাসা করেছিলেন চতুর্ষণ, ব্রহ্মা তখন সৃষ্টি কার্য করতে করতে মোহগ্রস্ত হয়ে গিয়েছিলেন, তাদের প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারছেন না, মাথা কাজ করছে না। তখন তিনি ভগবানকে শরণাপন্ন হলেন। ভগবান তখন এই হংস রূপ ধারণ করে গিয়ে উপস্থিত হলেন আর তাদেরকে সেই পরমংশ জ্ঞান দান করলেন। আর আরেকটি অবতার হলো হয়গ্রীব অবতার। যদিও দৈত্যদের মধ্যে হয়গ্রীব আছে, হয়গ্রীব নামক দৈত্য বেদকে চুরি করেছিল। আবার ভগবানেরও এক অবতার হয়গ্রীব, হনুমানেরও এক অবতার আছে হয়গ্রীব। হনুমানের 5 মাথার মধ্যে একটা মাথা দেখবেন ঘোড়ার মতন, শরীরটা মানুষের মতন আর মাথাটা ঘোড়ার মতন সাদা রঙের, পদ্মফুলের উপর উপবেষ্টিত হয়গ্রীব। জ্ঞান এবং প্রজ্ঞানের প্রতীক রূপে তিনি এসেছিলেন। এইভাবে অবতারের কথা আলোচনা করে গিয়েছেন। তবে সব অবতারের কথাই বিস্তারিতভাবে বর্ণন করেছেন। যাই হোক, বুদ্ধ অবতারের কথা বলতে গিয়ে সেখানে বললেন যে দেখো, বুদ্ধ বর্তমানে দুজন আমাদের। ভগবান বুদ্ধ হলেন ক্ষীরসায়ী বিষ্ণু, ক্ষীরোদশায়ী বিষ্ণু অবতার। আর গৌতম বুদ্ধ তিনি হলেন এক জীবাত্মা বা মহাত্মা। দুই বুদ্ধ এক নয়। ভগবান বুদ্ধের আবির্ভাব হয়েছিল 5000 বৎসর আগে। বলছেন মগধ রাজ্যে অর্থাৎ বিহারের গয়াধামের এক ব্রাহ্মণ পরিবারে কটিক অঞ্চলে, কিকট নামক অঞ্চলে বুদ্ধ, ভগবান বুদ্ধের পিতার নাম ছিল হেমসদন শর্মা। আর গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল 477 অব্দে, অর্থাৎ 2500 বৎসর আগে, নেপালের কপিলাবস্তুর লুম্বিনীর জঙ্গলের পাশে ক্ষত্রিয় পরিবারে। গৌতম বুদ্ধের পিতার নাম ছিল সুধন্যা। তারা ছিল শাক্য বংশীয় রাজা। দুজন বুদ্ধের মধ্যে পার্থক্য দেখিয়েছেন। ভগবান বুদ্ধের মাতার নাম ছিল অঞ্জনা দেবী, আর গৌতম বুদ্ধের মাতার নাম হলো মায়া দেবী। ভগবান বুদ্ধ বলিপ্রথা, জীব হত্যা করা বন্ধ করার জন্য তিনি এসেছিলেন। আর গৌতম বুদ্ধ বুদ্ধি এবং জ্ঞান বিবেককে প্রসার করার জন্য 80 বৎসর দ্বারা পর্যন্ত তিনি জ্ঞানের চর্চা করে জ্ঞানের প্রচার করে দিয়েছিলেন, জ্ঞান মার্গের রাস্তা দেখিয়েছিলেন, নিজের জ্ঞানকে জাগ্রত করার উপায় করেছিলেন, সত্যের সন্ধান খোঁজার জন্য বলেছিলেন। ভগবান বুদ্ধের কান লম্বা ছিল, অগ্নিপুরাণে তাহা উল্লেখ করা আছে, এবং বৈশাখ মাসে পূর্ণিমাতে তিনি আবির্ভাব হয়েছিলেন। গৌতম বুদ্ধের বাল্যনাম যে সিদ্ধার্থ ছিল এবং তিনি শাক্য বংশীয় ছিলেন সে কথাও আলোচনা করা আছে। তিনি একজন শিক্ষক বা শাক্য বংশীয় ছিলেন। তিনার আগে আরো 3 বুদ্ধের নাম পাওয়া গিয়েছে। প্রথমে হলো কাকুচ্চ বুদ্ধ, কুনাগামা বুদ্ধ, কৈশিক বুদ্ধ, তারপরে আসছিলেন এই গৌতম বুদ্ধ। নৃসিংহ পুরাণেতে এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে 3য় অধ্যায়ের 24 নম্বর টিকাতে আলোচনা করা আছে, এবং নৃসিংহ পুরাণে এবং শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার নবম অধ্যায়ের 54 নম্বর পয়ার হইতে 56 নম্বর পয়ার পর্যন্ত এই 2 বুদ্ধির তত্ত্বকথা আলোচনা করে গিয়েছেন।
এখানে সুতমণি বলছেন, আমি যে তোমাকে এই ভগবানের 24 অবতারের কথা বললাম, এর মধ্যে এতেই চাংশু কলা পুংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই চারজনের এই যে এই 24টা অবতারের মধ্যে কৃষ্ণ একমাত্র স্বয়ং ভগবান, আর বাকিরা বলে অংশ, অংশের অংশ, কলা বা কলার কলারূপী তারা অবতীর্ণ হইয়াছেন। তাই কৃষ্ণ শুধু ভগবান নন, তিনি স্বয়ং ভগবান। কৃষ্ণ শুধু ঈশ্বর নন, তিনি পরম ঈশ্বর। তিনারই অংশ অংশ রূপে আরো অন্যান্য সমস্ত অবতার এসেছেন, উপস্থিত হয়েছেন। তাই ব্রহ্মা শিব আজ্ঞাকারী ভক্ত অবতার, পালনার্থে বিষ্ণু কৃষ্ণের স্বরূপ আকার। এই অবতার নিয়ে সনাতন গোস্বামী পাদ পর্যন্ত মহাপ্রভুর নিকটে আলোচনা করেছিলেন। মহাপ্রভু তিনাকে যথার্থ উত্তর দিয়েছিলেন। প্রভু কহেন, অন্যান্য অবতার শাস্ত্র দ্বারা গণি, আর কলিযুগের অবতার জয়ছি শাস্ত্র বাক্য মানি। সব অবতারই আছে। পুরুষ অবতার এক, লীলা অবতার আর, গুণ অবতার এক, মন্মন্তর অবতার আর, যুগ অবতার এক, শক্তি আবেশ অবতার আর। তাই বললেন পুরুষ অবতার 4টা, লীলা অবতার 25টা, গুণ অবতার 3টা, মন্মন্তর অবতার 14টা, যুগ অবতার 6টা, সাত্বিক শক্তি আবেশ অবতার 9টা, এবং প্রথম চতুর্ভুজ অবতার 4টা, আর দ্বিতীয় চতুর্ভুজ বৈভব অবতার হলো 8টা, তৃতীয় হলো চতুর্ভুজের বিলাস অবতার হলো 12টা। এই সমস্ত অবতারের ব্যাখ্যা করতে গেলে আমাদের এখানেই কয়েকটি ঘন্টা অতিবাহিত হয়ে যাইবে। তাই এখানে সংক্ষেপে ভগবানের 24টি অবতারের কথা আমরা এখানে আলোচনা করলাম। তাহলে ভগবান কাকে বলা হয়? ভগযুক্ত বান, ভগবান। ভগ শব্দের অর্থ কি? ঐশ্বর্য, সরৈশ্বর্য। 6টি ঐশ্বর্য যার মধ্যে আছে তিনি হলেন ভগবান। তাই সরৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডে সদবস্তু নাহি তাহারি সমান। সরৈশ্বর্য কাকে বলা হয়? ঐশ্বর্যৈশ্চ সমগ্রৈশ্চ বীর্যৈশ্চ যশস্র শ্রেয় জ্ঞানং বৈরাগ্যশ্চাপি শরণং ভগ ইতি অঙ্গনা। এইভাবে আলোচনা করে গিয়েছেন মহাজনগণ। তাই অবতার অসংখ্য, অসংখ্য অবতার। এই অসংখ্য অবতারের মধ্যে 24টি মুখ্য মুখ্য বললেন। কেউ কেউ বলেন যে তাহলে এই 24টা মুখ্য অবতারের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নাই কেন? যদিও ভাগবতের পরে শেষের দিকে 2 স্থানে গৌরাঙ্গ মহাপ্রভুর অবতারের কথা আলোচনা করা আছে, কিন্তু এখানে তো ছিল, উল্লেখ করা প্রয়োজন ছিল। বুদ্ধদেবের নাম আছে, কল্কি দেবের নাম আছে, হয়গ্রীব নাম আছে, হংস অবতার নাম আছে, কিন্তু মহাপ্রভুর কথা নাই কেন? তখন আমাদের গোস্বামীগণ এখানে টিকা করলেন যে সুতমণি শৌনকাদি ঋষিগণকে বলছেন যে আমি ভগবানের 24টি অবতারের কথা বলবো। ইনি অবতারীর কথা বলবেন একথা তো বলেন নাই। মহাপ্রভু হলেন অবতারী, এই জন্য মহাপ্রভুর কথা এখানে বলা হয় নাই। সমস্ত অবতারের সার হলো গুড়া অবতার, এই জন্য অবতারীর কথা এখানে আলোচনা করা হয় না, শুধু অবতারের কথা আলোচনা করা হয়েছে। এই জন্য এখানে মহাপ্রভুর কথা তুলে ধরেন নাই। আমাদের গোস্বামীগণ বলছেন আমার অবতারের সার গুড়া অবতার, কেননা ভজিলি তারে। এইভাবে তত্ত্ব কথা বর্ণন করে গিয়েছেন।